পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই বাংলার মাটিতে আমরা দেখেছিলাম স্বৈরাচার ছিল, হিটলারকেও হার মানিয়েছিল, তারাও যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মনে করি সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বলবৎ করে দাউ দাউ করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল, এই আগুনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েছে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বারবার ভদ্রজনিত ভাবে সতর্ক করা হচ্ছে, বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। একই সাথে বলতে চাই, আমরা যারা মানুষ রয়েছে, তাদের ভিতরে মানবতা রয়েছে, যারা মনে করছেন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ একটি নির্মম এবং জঘন্য রকমের অপরাধ, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আজকে থেকে কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা স্বাধীন করে ছাড়বেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে লেবাননে আমেরিকার যে মিত্র শক্তি আছে, যারা ইসরায়েলের পক্ষে কাজ করে, তাদের সাথে কাজ করার জন্য বাংলাদেশের নৌবাহিনী থেকে 75 জন সেনা পাঠিয়েছিল। আমরা বলতে চাই, আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য তোমরা শক্তি পাঠিয়েছিলে, এইবার আমরা ফিলিস্তিনের জন্য যেতে রাজি হয়ে গেছি। এইবারের যুদ্ধ, এবারে চাপ চূড়ান্ত চাপ, এই চাপ ফিলিস্তিন জিতবে, জিতবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বলে সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাহমুদ। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজনে আজকে ঢাকার যুব সমাজ ইসলামী যুব আন্দোলনের আহ্বানে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ আহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে গাজাকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। সংগ্রামী জনতা, বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য মুফতি মুস্তফা কামাল। বক্তব্য আছেন মুফতি মুস্তফা কামাল। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন
বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক আজকে গাজায় যে গণহত্যা চলছে, এই গণহত্যা আন্তর্জাতিক নিয়ম কানুন যুদ্ধের যেই নীতি আছে সব কিছুকে উপেক্ষা করে আজকে এই নির্মম ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা জানি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে ন্যায্য অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ হচ্ছে। হামাসের সাথে না পেরে এই বিশ্ব সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী শিশু অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থার এক বেশি আজকে সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে, সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পরাশক্তিগুলো প্রতিনিয়ত করছে এবং এটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু গাজায় নির্মম ভাবে প্রায় 60,000 মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকারী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা আহ্বান জানাবো জাতিসংঘ আইসি সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আর আমরা যারা আমাদের ভাইরা বলেছে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমরা যেখানে অর্থনৈতিকভাবে নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আরো বেগবান করব, আরো শক্তিশালী করব। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে, ফিলিস্তিন স্বাধীন হবে। সেই সংগ্রামে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা
রাস্তা থেকে ভোট সরাও। আমার ভাইদের রক্ত ধরে আমরা বাংলার মুসলমানরা বুঝে থাকতে পারি না। ফিলিস্তিনের অধিবাসীরা আপনাদের ভাই বাংলাদেশ থেকে এই রাজ্যের কাজ শুরু হয়ে যাচ্ছে। Action to action! মুসলমানের action! আলে বলমার action! বেঁচে খাওয়া মানুষের action! শ্রমিক মানুষের action! Action to action! ছাত্র জনতার action! নেতা ভারত তালে তালে নেতানিয়ার গলে গলে নেতানিয়ার গলে গলে নরেন্দ্র মোদীর গলে গলে নরেন্দ্র মোদীর গলে গলে রামের গলে গলে রামের গলে গলে অ্যাকশন টু অ্যাকশন মুসলমানের অ্যাকশন ইতিমধ্যে অনুভূত হয়েছি সারা বিশ্বের মুসলমানদের রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে বিশ্বের প্রান্তে ফিলিস্তিন ঘুরতে
জাতি সমাজ রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদের কাছে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে মুসলমানরা জাগ্রত হয়েছে।